আপনার যে লেখাটা ইহুদিকন্যা সাফিয়ার বিষয়ে, এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার নজরে পড়ছে, যদিও হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না। আপনি এখানে সিরাতুন নবীর দাঁড়ান, এটা হচ্ছে যে হ্যাঁ সিরাতুন নবীর 234 এবং 235 পৃষ্ঠা। আমার লেখা আমি খেয়াল করিনি। আপনার লেখা বলতে আপনাদের সংশোধন না খেয়াল করেন না বলতে, এটার মধ্যে একটা অন্যরকম একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হয়তো মানে আপনি মিস করছেন বা আপনি এটাকে মানে কখনো নজর আনেন নাই। এখানে একটু আমি ইয়ে করতে যাচ্ছি, একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লেখাটা আনেন আমি একটু দেখাইতে পারি। আচ্ছা বলেন আপনি, আমি আনতেছি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি সিরাতুন নবী 234 এবং 235 নম্বর পৃষ্ঠাতে একদম নিচে 234 নম্বর নিচে এখানে দেখেন মোহাম্মদ এখানে দিচ্ছে, মানে সূরা বাকারার 2 নম্বর সূরার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের রেফারেন্স দিচ্ছেন। তো এখানে বলছে জালিকাল কিতাব, আলিফ লাম মিম, এখানে কিন্তু আলিফ লাম মিম দিয়ে শুরু করেছে, এবং যখন হুয়াই বিন আফতাব তাকে বললে যে এটার পরে কি আর কিছু নাই, তারপর সে কিন্তু এরপরে বলতেছে কি আলিফ লাম মিমের পরে সাদ আছে, তারপরে সে এটার পরে আরো যুক্ত করলো কি সাদের পরে আরো, মানে এরপরে রা যুক্ত করতেছে, মানে কি একের পর এক সে কিন্তু নিজে নিজে কোরআনের আয়াত বানাচ্ছে। কিন্তু আপনি এটা খেয়াল করছেন? আচ্ছা 234 নম্বর না, 234 এবং 235, মানে নিজে নিজে কিন্তু কোরআনের মধ্যে সে মানে আয়াত মানে শব্দ এখানে যোগ করতেছে ভয় পেয়ে। মানে যখন হুয়াই বিন আখতাবের কাছ থেকে সে যখন প্রেশার ক্রিয়েট, মানে সে ভয় পেয়ে সে নিজে নিজেই কোরআন, মানে সে যে নিজেই কোরআন আয়াতে মানে ইয়ে করতো, সেটা একটা অন্যতম প্রমাণ। এটা কিন্তু মারাত্মক প্রমাণ। আচ্ছা এটা আমি তাহলে দেখি নাই, এই জিনিসটা আমি খেয়াল করছি কিনা আমি তো বুঝতেছি না এটা কোথায় আছে। 234 না তো ভাই, 237। না আপনি এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রেফারেন্স দিয়েছেন, স্ক্রিনশট যেটা পিডিএফ দিয়েছেন, সেখানে 234 নম্বর পৃষ্ঠা এবং 235 নম্বর পৃষ্ঠা দুইটা আপনি একটু দেখেন। আচ্ছা এখানে তো আমি দেখতে পাচ্ছি 237 নম্বর পৃষ্ঠাটা আছে, 234 তো এখানে ছিল বলে মনে পড়ছে না। আচ্ছা আমি নিজে স্ক্রিনটা ওপেন করছি, আমি আমার ডিভাইসে অন্য একটা ডিভাইসে স্ক্রিন ওপেন করছি। আচ্ছা 234 পাবেন 235 ইহুদিদের বইটা নিয়ে, হ্যাঁ 34 দেখেন, 34 35 দুটো। আচ্ছা হ্যাঁ আছে, দেখেন এখানে সে একদম নিচে 234 নিচে সে হ্যাঁ তারপর সে কিন্তু এরপরে যখন দেখেন এই সিকোয়েন্সটা একটু খেয়াল করেন। হ্যাঁ আমরা জানতে পারলাম আপনার কাছে নাজিলকৃত আয়াতসমূহের মধ্যে এটা তিলাওয়াত করে থাকেন। রাসূলুল্লাহ বললেন হ্যাঁ এটা কি জিবরাইল আপনার পক্ষ থেকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে? হ্যাঁ এটা বললো। হ্যাঁ এখানে কোনটা? তারপর দেখেন এরপর সে আরো আলিফ লাম মিমের পর আরো যোগ করতেছে। হ্যাঁ এরপর 35 যান, 235 এই যে 35 তো আছে, এই যে হ্যাঁ যোগ করতেছে। হ্যাঁ দেখছেন আলিফ লাম মিমের পর সাদ যোগ করতে, সাদ যোগ করছে, তারপর যখন আবার রা যোগ করছে, আলিফ লাম রা যোগ করছে, এরকম মানে সে দেখেন একটু খেয়াল করেন। হ্যাঁ অনেকগুলো যোগ করছে, হ্যাঁ এটা দেখছি তো আমি। সর্বমোট 271 বছর। হ্যাঁ মানে এখানে সে অরিজিনালি সূরা বাকারাতে এখন পর্যন্ত আলিফ লাম আছে না, আলিফ লাম মিম আছে, কিন্তু এরপরে সে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে না আলিফ লাম মিমের পরে আরো কিছু আছে, কিন্তু সেগুলো কিন্তু কোরআনের মধ্যে এখন নাই। মানে সে যে নিজে এগুলা রবিন আক্তাব যখন আর্গুমেন্ট একটা দিছে, সে তখন নিজে তার যখন দেখতেছে যে ও হ্যাঁ এই তো ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার ভালো পয়েন্ট ধরছেন আপনি। আমি এই জিনিসটা আমি পড়ছি কিন্তু আমি হয়তো তখন এই জিনিসটা মাথায় আসে নাই সেভাবে। ভালো জিনিস পয়েন্ট আউট করছেন, অনেক ধন্যবাদ মানবিক মানুষ ভাই। আমি এই জিনিসটা আরো কয়েক জায়গায় অ্যাড করে দিব। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা পয়েন্ট আপনাকে একটু ধরাই দিই, কারণ আপনাদের মাধ্যমে অনেক মানুষ জানতে পারতেছে, আপনি অনেক পরিশ্রম করছেন, এই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। একটা বিষয় হচ্ছে যে কোরআন যখন মধ্যে মানে মুসলিমদের যে মুখ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কথাটা বলে, এই কথাটা কিন্তু আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে মানে এটাকে বিশ্বাস করেন নাই বা মোহাম্মদ বিশ্বাস করতো না। কিরকম ভাবে
ওখানে যে বিভিন্ন ইলাহ গুলাকে তারা যে করছে ওদেরকে দোজকে নিবে এবং দোজকের মধ্যে তারা ঝগড়াঝাটি করবে, কান্নাকাটি করবে। হ্যাঁ, না ওইটা নিয়ে লেখা আছে, তাহলে এটা নিয়ে লেখা আছে ভাই। লেখা আছে, কিন্তু এই যে মানে কোরআনে যে ইসলামের যে মূল যে স্তম্ভ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু আল্লাহ নিজে আবার বলতেছে আমার ইলাহ গুলো আছে এবং তারা জীবিত সত্তা, সেটা কিন্তু কোরআনই আবার স্বীকার করে নিতেছে বা ইসলামই স্বীকার করে এটা নিতেছে। তাহলে কি এটা ইসলামের যে মেইন স্টেটমেন্ট সেটাই কিন্তু এখানেই নাই। এখানে ভায়োলেট হচ্ছে। আমি এই জিনিসটা দেখাচ্ছি, ওই দেখেন, জিনিসটা আপনি পাবেন জ্ঞানকোষ হ্যাঁ এটা পাতাতে, এই স্ট্রংলি জিনিসটা আপনি পাবেন। আর্গুমেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু স্ট্রংলি এটাকে আর্গুমেন্টটাকে হ্যাঁ পেশ এটা করলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ইসলামের রাইট রাইট আল্লাহ কিন্তু একজন না, ইসলামে কিন্তু আল্লাহ অনেকগুলা। ধরেন আমি দেখি কোথায় যেটা আছে আল্লাহ সম্পর্কিত। আচ্ছা, মোহাম্মদ সম্পর্কিত। আচ্ছা, এইটা একটা লেখা আছে, আমি একটু খুঁজে দেখি, মানে একটু খুঁজে দেখতে হবে। ফারাজ ভাই আপনি একটু কথা বলতে থাকেন, আমি এটা একটু খুঁজে দেখি। শিওর আছে ভাই। ফারুক ভাই একটা কথা, আসলে একটা কথা বলতে বলতে চাই। আসলে অনেকে আপনাদের কাছে আসে, আজকে একজন আসছে যে তার মানে সে তার মানে ওয়াইফ কে বুঝাইতে তার কিন্তু অনেকদিন সময় লাগছে। সেই ক্ষেত্রে যারা নাস্তিক হচ্ছে বা যারা ধর্ম থেকে ছেড়ে যাচ্ছে তাদের প্রতি আপনাদের একটা গাইডলাইন কিন্তু থাকলে ভালো হয়, যে তারা কি ধরনের জীবনসঙ্গী চয়েস করবে, কি ধরনের তাদের লাইফ লিড করবে, কিভাবে তারা তাদের লাইফের ছেলে মেয়েদেরকে কিভাবে বড় করে তুলবে, এই সম্পর্কে একটা যদি তাদেরকে গাইডলাইন দেন, তারা একটা মোটামুটি একটা নির্দেশনা কিন্তু তারা পায়, এবং আমার মনে হয় এটা ভালো হয়। আপনারা এটা কি মনে করেন জানি না, আমার কাছে তো এটা মনে হয় যুক্তিসঙ্গত। নিজের জীবন একটা অন্যদের গাইডলাইন দিচ্ছে কিভাবে? না তারপরও তারা হয়তো আপনাদেরকে এসব ব্যাপারে অনেক বেশি ম্যাচিউর এবং অনেক বেশি মানে কি বলবো রেশনাল মনে করেন, সেজন্য আসিফ ভাইয়ের সাথে কথা বলেন, আসিফ ভাই ওই বাচ্চা কেমনে বড় করতে হবে ওইটা নিয়ে গাইডলাইন করতে পারবে। আমার এইখানে পাকনামি করার কিছু নেই। আচ্ছা ফারাজ ভাই আমি একটু আসতেছি, আপনি একটু কথা বলতে থাকেন, আমি একটু আসতেছি, আমি একটু খুঁজে তারপর আসতেছি। হ্যাঁ শিওর। জি ভাই বলেন আপনার কি না হ্যাঁ না আমি কি আচ্ছা আমি কি তাহলে স্টে করবো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাকআপ ওয়েট করেন, আসিফ ভাই আসলে আমি আপনাকে যুক্ত করতেছি। ঠিক আছে ফারাজ ভাই, আমি ওই জিনিসটা পাইছি, ওনাকে আমি একটু বলে দিই মানবিক মানুষ ভাইকে। মানবিক মানুষ ভাই, আমার ওই যে লেখাটা এখনো ড্রাফটে আছে, আমি যে এটা পোস্ট করি নাই, এটা আমি ভুলে গেছিলাম। এই যে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, এই বিষয়ে একটা লেখা আমার ড্রাফটে আছে অনেকদিন ধরেই, ওইটা আমি কিছুদিনের মধ্যেই পোস্ট করব, তখন আপনি দেখেন। এই জিনিসটা আছে আমাদের সংশয়.com-এ। হ্যাঁ হ্যাঁ না আজকে এক মুভমেন্টকে এটা নিয়ে ধরছিলাম, শেষ পর্যন্ত আমাকে মেসেঞ্জারে ব্লগ দিয়ে পালাইছে, বুঝছেন? আমি ওকে জিজ্ঞাসা করছি মানে আল্লাহ তাআলা আর কোনো কি স্রষ্টা কি ইলাহ আছে, বলতে না নাই। আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টিকর্তা, নিজেকে কেন বলতে? তো সে বলতে কোথায় আছে দেখান, তো দেখালাম। এবং একই সাথে জাহান্নামে যাদেরকে পোড়াবে সেটাও। হ্যাঁ তারপর আমি বললাম যে জাহান্নামে যে উনি তো ঈসা আলাইহিস সালামকে যে পোড়াবে না, ঈসা আলাইহিস সালামকে যে কেন পোড়াবে না সেটাও বলা আছে। ঈসা আলাইহিস সালাম এসে বলবে যে আমি তো ওদেরকে বলি নাই আমাকে গড হিসেবে পূজা করতে। এই জিনিসটা লেখা আছে আমার কাছে, কিন্তু আমি এই মুহূর্তে এক নম্বর কথা হচ্ছে আমার যতদূর মনে পড়ে এটা আমি পোস্ট করেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। আর ড্রাফটে একটা লেখা আছে, সেই লেখাটা তো এটা না। আমি পরে দেখাবো না, আরেকদিন দেখাবো না। আচ্ছা ঠিক আছে আসিফ মিন্টু ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে মানবিক মানুষ ভাই, আপনি ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাই। জি, মূলত আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হলাম, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষকে গালি দিতেন কিনা, এবং হচ্ছে ইসলাম কি মুসলিমদেরকে এই বিষয়ে ইনফ্লুয়েন্স করে কিনা যে তোমরা মানুষকে গালি দাও, যে যার সাথে তোমার বিশ্বাসের পার্থক্য তাকে গালি দাও, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয় নিয়ে আমার কাছে রেফারেন্স আছে, তবে আপনি যদি আগে মানে এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে বলতেন। আবুল আহাব, আবু জেহেল যার নাম ছিল, তার আসল নামটা কি ছিল ভাই? আবুল আহাবের নাম তো আবুল আহাবই ছিল, আর আবু জাহেলের নাম ছিল আবু জেহেলের নাম
আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। এই যে আবু জাহেল এই নামটা তাকে কে দিয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছিলেন। আবু জাহেল শব্দটার অর্থ কি? মূর্খের পিতা। কাউকে মূর্খের পিতা বলা এটা কি গালির মধ্যে পড়ে নাকি এটা একটা ভদ্র কথা? জি, এখানে একটা বিষয় আছে যে একটা মানে ব্যাখ্যা যেটা আমি পড়েছি যে আপনি আচ্ছা, চাইলে আমি বলতে পারি। আপনাকে যদি আমি একটা গালি দেওয়ার পর গালিটার একটা ব্যাখ্যা দিয়ে দিই, মনে করেন আপনাকে আমি কুকুরের বাচ্চা যদি বলার পরে যদি আমি বলি যে কুকুরের বাচ্চা বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি খুবই প্রভু ভক্ত, আপনি খুবই আল্লাহ ভক্ত, আল্লাহ ভক্ত এই হিসেবে আপনাকে কুকুরের বাচ্চা বলেছি আমি যদি এই ব্যাখ্যাটা দেই তাহলে কি এই গালিটা কি গালি থাকে নাকি মানে গালিটা ঠিক হয়ে যায়? এটা তো এক প্রকার গালি হয়ে যায়। আপনাকে আমি ধরেন আমি আপনাকে বলি নাই, কিন্তু ধরেন যদি বলি কুকুরের বাচ্চা, তারপর যদি আপনি বলেন যে আসিফ ভাই আপনি আমাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেন, এটা তো খুব খারাপ হইলো, আমাকে কেন হুদাহুদি কেন গালি দিলেন? আমি তখন বললাম যে আপনাকে আমি আপনার যে প্রভু ভক্তি, আপনার যে আল্লাহ ভক্তি, আপনার যে আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে ভক্তি শ্রদ্ধা, এইটাকে বোঝানোর জন্য যে আপনি একদম কুত্তার মতো যে প্রভুকে অনেক মানে করে, প্রভুর পিছনে লেজ নাড়ায় এবং প্রভুর ভক্তি করে, এই হিসেবে আপনাকে আমি কুকুরের বাচ্চা বলেছি। এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা কি আমি যে আপনাকে আসলে গালি দিয়েছি এটা কি মানে বাতিল হয়ে যায় কিনা? জি না, আপনি তো বাতিল হয় না। আপনাকে তো আমি ছোট করার জন্যই বলেছি নাকি? জি জি অবশ্যই। যদি আমি আপনাকে ছোট করার জন্য, তুচ্ছার্থে আপনাকে অসম্মান করার জন্য যদি বলে থাকি, তাহলে তো ডেফিনেটলি আমি গালি দিয়েছি। আমার দেখতে হবে যে গালিটার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি ছোট করা, তুচ্ছতাচ্ছিল্য করা, মানে অপমান অপদস্থ করা, এইটা যদি হয় তাহলে যে কোনো কথাই আমি আপনাকে যে কোনো কথাই বলি কি না কেন, সেটা যদি এই অর্থটা যদি আমরা বের করতে পারি যে তুচ্ছার্থে এটা বলা হয়েছে, অপমান করার জন্য এটা বলা হয়েছে, অসম্মান করার জন্য এটা বলা হয়েছে, তাহলে সেটা গালিই হবে নাকি? জি, এটা অবশ্যই ঠিক। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আবু জাহেলকে কি মোহাম্মদ সম্মান করে আবু জাহেল বলেছিল নাকি অপমান করার জন্য, অসম্মান করার জন্য এই কথাটা বলেছিল? অপমান অসম্মান করার জন্য বলেছো কিনা তা সঠিক বলতে পারবো না, তবে এটা মূলত ছিল তার মানে অবশ্যই অসম্মান করার জন্য বলেছিল। যখন আবু জাহেল যখন তাকে গালি দিয়েছিল, পাল্টা সেও আবু জাহেলকে আবু জাহেল বলেছিল। এইটা তো ভাই প্রতিষ্ঠিত সত্য যে আবু জাহেল তাকে একটা গালি দেওয়ার কারণে সেই পাল্টা এই গালিটা দিয়েছিল। এখন দেখেন, আমি যতটুকু এটার ব্যাখ্যা জানি যে আবু জাহেলকে বিভিন্ন তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা, কুরাইশদের ভিতরে তার নেতৃত্বের বিচক্ষণতার কারণে তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম, তাকে তখন উপাধি দেওয়া হয় আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু যখন ইসলামের প্রচার প্রসারণা শুরু হয় তখন আবু জাহেল এই বিভিন্ন সময় ইসলামের অনেক বিষয়কে সত্য বোঝার পরেও মানে শুধুমাত্র নিজের নেতৃত্ব বা এর কারণে সত্য অস্বীকার করেছিল, এজন্য তার নাম হয়ে গেল আবু জাহল, অর্থাৎ মূর্খদের পিতা। এই দাবিটা সত্য না যে সে সমস্ত কিছু বোঝার পরেও সেটা করেছিল, এটা হচ্ছে মুসলিমদের দাবি, এটা ভেরিফাই করা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এই জিনিসটাকে সত্য বলে মনে হয় না। যাই হোক, আপনার যে দাবিটা সেটা যদি আমরা মানিও, তারপরেও তো সে অপমান করার জন্যই তো বলেছিল নাকি? অপমান করা অর্থে কিনা বলতে পারবো না, এটা বাস্তব অর্থে, কারণ এরকমটা তো এই কথাটাতে কি একজন মানুষের অসম্মান হয় নাকি সম্মান হয়? জি, এটাতেও এক অসম্মানই হয়। কাউকে যদি মূর্খের পিতা বলা হয় তাহলে তো একদিক দিয়ে চিন্তা করলে এটা অসম্মান করাই হয়, তবে বিষয়টা তার একদিক দিয়ে চিন্তা করলে না, এটা হচ্ছে সত্য হচ্ছে অসম্মানই হয়। এইটাতে অসম্মানই একজন মানুষের হয়। একজন মানুষকে যেই মানুষটাকে সমাজের সবাই জ্ঞানী বলে ডাকে, জ্ঞানী বলে পরিচিত, সে সমাজে 10 জন মানুষ তাকে জ্ঞানী বলে সম্মান করে, সেখানে সে যদি তাকে মূর্খের পিতা বলে, এটা তো অবশ্যই ডেফিনেটলি তার। ভাই আপনার যদি মানে আপনি যদি পাহাড় ঠেলতে চান তাহলে তো আমার কিছু বলার নাই। আপনি তো মানে
একটা বিষয় বলতে চাই, দেখেন ওই টাইমে কিন্তু মক্কার আরো বড় বড় অনেক নেতা ছিল যারা ইসলামের বিরোধিতা করেছে। সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়নি। কেন করা হয়নি? কারণ স্পেসিফিকলি একজনের ক্ষেত্রে যদি প্রয়োগ করে তাহলে তো সেটা তো গালিই হলো ভাই। আমি যদি বলি যে আমি তো সবাইকে গালি দেই না ভাই, আপনাকে শুধু কুত্তার বাচ্চা বলছি, এটা তো তাইলে এটা তো এইগুলো তো কোনো যুক্তি হয় না ভাই। আপনি একটু সুস্থ মাথায় চিন্তা করেন যে সবাইকে না বলে যদি একজনকেও বলে তাহলে তো সেটা গালিই হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার একজন স্ত্রী ছিল সাফিয়া, সাফিয়াকে সে বন্ধানেরি বলে গালি দিয়েছিল কি? আচ্ছা, এই যে বন্ধানেরির বিষয়, হ্যাঁ হ্যাঁ, এটা তো বলেছিল, আপনারা তো দেখিয়েছেন। বন্ধা বলা, একটা মেয়ের যদি বাচ্চা না হয় তাহলে কি তাকে বন্ধা বলা এটা কি কোনো শোভনীয় কথা? আসলে এটা হচ্ছে যেটা বিষয় যে তাকে ওইভাবে গালি দেওয়া উঠতে, মানে ওই স্পেসিফিক পয়েন্টে গালি দেওয়া না, বরং কঠোর ভাষায় তিরস্কার করা বা তার প্রতি ভাই ক্ষোভ ঝাড়ার যে বিষয়টাকে কারণেই বলে। হোক, রাগ রাগ করে যদি কেউ কাউকে বন্ধা বলে এটার মানে কি ভাই? এটা পৃথিবীর সমস্ত মাথায় 100 বুদ্ধি থাকলে এটা বোঝে যে আচ্ছা এই বন্ধা বলে গালিটা কেন দিচ্ছিল একটু বলেন তো। যতদূর মনে পড়ে ওই যে আপনার কোন একটা হজ যাত্রা বা কিছু একটা ইয়েতে হচ্ছে, মানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ওনারও হায়েজ চলছে, পরে সাফিয়ার কাছে গেলেন, ওখানে কিছু একটা হয়েছিল যার কারণে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওখান থেকে সাফিয়ারও হায়াত চলছিল, আয়েশার দুইজন স্ত্রীকে নিয়ে গেছিল, দুইজনেরই হায়াত হয়েছে। এটা শোনার পরে মোহাম্মদ গেল খেপা, কারণ মোহাম্মদ কি করতে পারবে না ভাই। আপনার যদি প্রমাণাদি দরকার হয় আপনি বলবেন যে এটার প্রমাণ করেন, তাহলে আমি বের করব দলিলগুলা। হ্যাঁ, না না, আপনার লেখা তো পড়েছি আমি, এই বিষয়ে প্রমাণাত দেখাতে হবে না, লম্বা হয়ে যাবে আলোচনা। আমি আপনার ওই লেখাটা পড়েছি। মানে সেক্স করতে না পারার কারণে মোহাম্মদ চেতে গেল যে দুই বিবিরে আনছি, দুইটারই মানে ইয়া চলতেছে, এটা কেমন কথা গেল। তার মাথাটা গরম হইয়া, সে যে করতে পারবো না এই জন্য তার মাথাটা গরম হইয়া সে সাফিয়ারে গালি দিল বন্ধা নেরি এটা বলে নাকি। সাফিয়ার মাথায় তো চুল কম ছিল নাকি? সাফিয়ার মাথায় চুল কম ছিল কিনা এই সম্পর্কে আসলে সত্যি বলতে আমি জানি না। এটা আপনি জেনে নিন, সাফিয়ার মাথায় চুল কম ছিল এবং সাফিয়া বন্ধাও ছিল। মানে বন্ধা মানে হচ্ছে কি, এটা বন্ধা সাফিয়া ছিল নাকি মোহাম্মদ ছিল এটা জানা যায় না। তবে আমি যেটা মনে করি যে মোহাম্মদ নিজেই এরপরে বন্ধা হয়ে গেছিল, মোহাম্মদের আর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। যে দাসীর গর্ভে যে ইব্রাহিম নামক বাচ্চাটা হয়েছিল এটা মোহাম্মদের না বলে আমার কাছে মনে হয়েছে। আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মেয়ে, আপনার বোন, মনে করেন আপনার বোনকে যদি আপনার দুলাভাই, মনে করেন আপনার বোনের বাচ্চা হয় না, আপনার দুলাভাই তাকে বন্ধা বলে গালি দিল, এটা কি আপনার বোনের জন্য সম্মানজনক হবে না অসম্মানজনক হবে? অসম্মানজনকই হবে। এই রকমের অসম্মানজনক একটা কথা, এটা তো একটা অত্যন্ত নোংরা একটা গালি। এই বন্ধা বলা এটা তো অত্যন্ত নোংরা একটা গালি। এটা তো এই রকমের গালি তো সভ্য সমাজে এটা কল্পনা করা যায় না যে একজন মেয়েকে তার বাচ্চা হয় না দেখে, বাচ্চা যদি না হয় সেটা তো আল্লাহরই কাজ নাকি। জি অবশ্যই, ইসলাম অনুসারে তো সেটা আল্লাহই লেখা রাখছে সে বন্ধা নাকি। জি, তাহলে এই জন্য তাকে গালি দেয়া, রাইগা তাকে গালি দেয়া, এটা কেমন কথা ভাই? আল্লাহ নবীর কি আল্লাহর উপর বিশ্বাস ছিল না? ছিল তো অবশ্যই, থাকবে না কেন? চুল কম এটাও তো আল্লাহ করছে তাই না? এটা তো মানুষের হাতে নাই। চুল কম থাকা এটা তো মানুষের হাতে না, আল্লাহ করছে। দুইটা বিষয় আল্লাহ করছে, এই জন্য তাকে খোটা দেয়া, তাকে খোটা দিয়ে কথা বলা, এটা কেমন কথা ভাই? আপনার কথার যুক্তি আছে, তবে আমি আসলে এই বিষয়ে এখন কোনো উত্তর দিতে পারছি না। আমার এই বিষয়ে আর একটু পড়তে হবে। আসলে আমি আপনাকে যেটা বলছিলাম এখন একটা বিষয়, তিন নম্বর বিষয় হচ্ছে মক্কায় যে মানে দেবদেবীরা ছিল তাদের কি মোহাম্মদ গালিগালাজ করতো, কটূক্তি করতো, নোংরা কথাবার্তা বলতো? খুব সম্ভবত মনে হয় করতো। আমি যতদূর আমার মনে পড়ছে এই বিষয়ে কিছু রেফারেন্স পড়েছিলাম, তবে আমার সঠিক মনে নাই যে কোন দেবদেবীদেরকে, তবে দেবদেবীদের যারা পূজা করতো তাদেরকে মানে কাজকে অজ্ঞতা বা ইয়ে হিসাবে তিনি সম্বোধন করতেন। দেবদেবীদেরকে স্পেসিফিকলি কটূক্তি করতো, গালিগালাজ করতো। আচ্ছা, এটাও চাইলে আমি আপনাকে দেখাতে পারবো। এখন আর ভাই এত সময় নেই, আমি চলে গেছিলাম, আমি আবার ফেরত আসছি।
ফারাজ ভাই নাই দেখে আমি এখনই শেষ করে দিব। ফুয়াদ ভাই আরেকটা কথা, যে কোরআনে কি আল্লাহ পাক অমুসলিমদেরকে গালিগালাজ করেছে? কোরআনে কিছু, আপনি কি এরকম এক্সাম্পল দিতে পারবেন? হয়তো বা করেছে, আমার মানে 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে অমুসলিমদেরকে নিকৃষ্টতম জীব, মানে কুত্তা বিলের থেকেও নিকৃষ্ট, অমুসলিমরা হচ্ছে কুত্তা বিলের থেকেও নিকৃষ্ট, এই কথাটা কি বলেছে? আমাকে তো দেখতে হবে সূরা 6 এর কত 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আচ্ছা আমি বের করি, আপনি নিজেই দেখেন, এখন তো বের করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যেহেতু বলছেন ঠিক আছে, বের করছি তাহলে। আচ্ছা ভাই বের করেন, ঠিক আছে। আমার দুইটা রেফারেন্স বলার একটু সুযোগ দেন, যেহেতু আমি নিয়ে এসেছি যে হাদিসের ভিতরে মুমিনদেরকে গালিগালাজ করতে নিষেধ করা হচ্ছে, এর রেফারেন্স আমার কাছে আছে। এখন যে বেটা নিজেই এই কাজ করে, সেই বেটা কিভাবে অন্যদেরকে এটা করতে নিষেধ করে সেটা তো আমি বুঝলাম না ভাই। যে নিজেই, যার নিজেরই স্বভাব আছে, সে কিভাবে অন্যকে এই কাজ করতে মানে নিষেধ করে, এটা তো ভাই হয়ে গেল খুবই হাস্যকর একটা কথা হয়ে গেল। মানে আমি নিজেই গালিবাজ, আমি অন্যরে বলতেছি গালিগালাজ করো না। হ্যাঁ, এটা তো তাহলে সেটা হবে। আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে তো প্রমাণ হবে মুহাম্মদ একটা হিপোক্রেট ছিল। আচ্ছা আমরা দেখি যে এখানে দেখেন যে অন্যের ধর্মের পুরো গোত্র তুলে গালি দেয়া, দেখেন এই যে দেখেন আপনি কি যে বলবেন যে বানরের জাতি গোষ্ঠী বলে গালি দিয়েছিল ওইটা? হ্যাঁ, বানরের জাতি গোষ্ঠী বলে গালি দিয়েছিল। ওইটা তো আমি জানি, এর পিছনের কারণটাও তো ভাই জানি। যেই কারণেই হোক, আই ডোন্ট কেয়ার কি কারণে ভাই, যে কোনো কারণে, মনে করেন আপনি ধর্ষণ করছেন, এখন কি কারণে করছেন সেটা আপনি কোর্টে গিয়ে ব্যাখ্যা দিতে পারেন। ভাই আমার সামনে দিয়া মেয়েটা হাইটা যাচ্ছিল, জামা কাপড় কম ছিল, আমি করছি ধর্ষণ। হ্যাঁ, এই কারণ ব্যাখ্যাটা আপনি কোর্টে গিয়ে দিতে পারেন, আপনার কারণটা শোনা হবে কোর্টে, কিন্তু আপনার কারণটাকে হয়তো আমলে নেওয়া হবে না। আপনি কারণ যেটাই হোক, আপনি তো ধর্ষণ করছেন কিনা সেটা হচ্ছে মূল কথা। তার বিনা অনুমতিতে তাকে তার উপরে জোরপূর্বক আপনি সেই কাজটা করছেন কিনা সেটা হচ্ছে মূল কথা। সেই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি একজন ধর্ষক। আর এটার পেছনে আপনার যেই কারণে থাকুক না কেন, আপনি যদি এখন কারণ হিসেবে বলেন ভাই আমার বাপ মা আমার বিয়া দেয় নাই, দেখেন 30 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়া দেয় নাই, এই কারণে যদি আপনি দেখান, তারপরেও আপনি যে কাজটা করছেন সেটা ধর্ষণই থাকবে ভাই। আপনি চুরি করলে যেই কারণে চুরি করছেন না কেন, চুরিটা তো চুরি থাকবে। হয়তো অনেক চুরিকে আমরা সোশ্যালি অ্যাকসেপ্ট করে নেই, কিন্তু সেটাও চুরি, নাকি ভাই? জি, আপনি যদি চুরি করেন, মনে করেন আপনি আপনার নিজের বাসা থেকে নিজের বাপের টাকা চুরি করলেন, বাপের ইসের থেকে টাকা চুরি করে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলেন, হ্যাঁ, ইয়াটিয়া খাইলেন, কোকটক খাইলেন বা কিছু একটা খাইলেন, এইটাকে চুরি বলে। কিন্তু এই ধরনের চুরিকে আমরা সমাজে একসেপ্ট করে নিই, যে নিজের বাপের থেকে, নিজের বাপের মানি ব্যাগ থেকে একটু টাকা চুরি করছে, আচ্ছা থাক পোলাপান মানুষ, আচ্ছা হয়েছে। কিন্তু জিনিসটা তো ভাই চুরি, এইটাকে সোশ্যালি আমরা একসেপ্ট করে নিই, কিন্তু এটা তো চুরি থেকে তো আলাদা কিছু না। আমরা দেখি যে এই যে দেখেন বানু কুরাইজা গোত্রে যখন আক্রমণ করে, তখন সে এসে বলতেছে, হে বানরের জ্ঞাতি গোষ্ঠী, আল্লাহ কি তোমাদের লাঞ্ছিত করেননি? আচ্ছা, এই বানরের জ্ঞাতি গোষ্ঠী বলছে এটা একটা জনগোষ্ঠীকে বলা, এটা তাদের জন্য অপমানজনক। তাদের গোত্র ধরে, পুরা গোত্রকে ধরে বানরের জ্ঞাতি গোষ্ঠী বলা মানে হচ্ছে পুরা গোত্রের মানুষ, সেই মানুষদের মধ্যে কত ধরনের মানুষ থাকতে পারে, ভালো মানুষও থাকতে পারে, খারাপ মানুষও থাকতে পারে। কোন একটা গোত্রকে ধরে পুরা গোত্রটাকে বানরের জ্ঞাতি গোষ্ঠী বলা, এটা অত্যন্ত অসম্মানজনক। এটা পুরা গোত্রকে গালি দেয়া। আমি কোনো একজন ব্যক্তির অপরাধের কারণে কোনো গোত্রকে কখনো গালি দিতে পারি না। এমনকি আমি ইসলামকে এত ঘৃণা করি, কিন্তু এখন পর্যন্ত আমি ইসলামের কারণে সব মুসলমানকে ধরে আমি গালি দিচ্ছি, এরকম কেউ আপনি দেখাইতে পারবেন না যে আমি সমস্ত মুসলমানকে গালি দিচ্ছি। এটা আমার সে কখনো ঘটে নাই। আমরা বরঞ্চ এটা বলি যে একজনের অপরাধের কারণে বা 100 জনের অপরাধের কারণে পুরা গোত্রকে, পুরা গোষ্ঠীকে গালি দেয়া, এটা হচ্ছে রেসিজম, এটা একটা বর্ণবাদ, এটা মানে অত্যন্ত নোংরা একটা ব্যাপার। ভাই আপনি বলেন তাহলে যে এইটা কেন দিচ্ছে, কারণটা বলতে পারেন চাইলে। জি, এটার কারণটা হলো যে ইসলামের আমরা হিস্টোরি জানি যে দাউদ আলাইহিস সালামের সময়ে এই ইহুদিদেরকে নিষেধ করা হয়েছিল যে তোমরা হচ্ছে
শনিবারের দিন মাছ ধরবা না, কিন্তু তারা ওই শনিবারের দিন ফাঁদ পেতে রাখতো এবং পরের দিন যায় মাছ ধরতো। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা ওই ইহুদিদের একটা কমিউনিটিকে, একটা মানে গোষ্ঠীকে বানর বানিয়ে দিয়েছিলেন। তা এই ক্ষেত্রে এই জন্য, যেহেতু এটা বাস্তব অর্থে এরকম হয়েছে ইসলামিক ইয়াতে, এবং এটা ইহুদিদের ধর্মগ্রন্থতেও আছে, তো আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওয়েল 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 ওয়েল। আপনার যে আদম হাওয়ার যে দুই ছেলে ছিল, হাবিল এবং কাবিল, এই হাবিল কাবিল তো নিজেদের বোনদেরকে বিয়ে করছিল, তাই না ভাই? জি, এটা জানা। এখন যদি আমি একজন সেইটা উল্লেখ আরেকজনের করে সেটাকে উল্লেখ করে যদি আপনাকে আমি বেহেন চয় করে চো তারপরে ত, এইটা পুরাটা উচ্চারণ কি হয় আপনি একটু বুঝে নিয়েন। আমি উচ্চারণ করছি না, আপনাকে যদি আমি সেই গালিটা দেই বেহেন চো, এই গালিটা যদি আপনাকে আমি দেই যে আপনি বেহেন চো এর জ্ঞাতি গোষ্ঠী বা বংশধর, এটা যদি আপনি বলি, আমি আপনাকে বলি, আপনার জন্য কি সেটা অপমানজনক হবে? আপনি তো এখানে কোনোভাবে দায়ী না, আপনি তো এই কাজটা করেন নাই, বা আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে আপনার কোনো এক পূর্বপুরুষ এই কামটা করছিল। আমি যদি সমস্ত মুসলমানদেরকে গালি দেই যে মুসলমানরা হচ্ছে বেহেন চৌ এর আওলাদ, এটা যদি বলি, এইটা কি মুসলমানদের জন্য অপমানজনক হবে নাকি সম্মানজনক হবে? অপমানজনকই তো হবে। কেন অপমানজনক হবে ভাই? আমি তো সত্য কথা বলছি, আপনাদের পূর্বপুরুষ তো এটা করছিল, নিজের বোনের বিয়া করা বাচ্চা ফাচ্চা করছে, করে নাই? জিনিসটা তো সত্য নাকি? জিনিসটা তো আপনাদের ধর্মগ্রন্থে আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, এবং সব মানে প্রতিষ্ঠিত সব জায়গাতেই আছে। আপনাদের কোনো একটা পূর্বপুরুষ তো এই কাম করছিল। এখন যদি আপনাকে সেই পূর্বপুরুষের সূত্র ধরে আপনাকে যদি আমি এই গালিটা দেই, নিজের বোনের সাথে ডট 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 কারি এই বলে যদি আপনাকে সমস্ত মুসলমানদেরকে যদি আমি এইটা নিয়ে গালিগালাজ করি যে মুসলমানরা হইতেছে বেহেন চো এর আওলাদ, এটা যদি বলি, এটা তো ডেফিনেটলি একটা নোংরা কথা হবে নাকি ভাই? জি। ও, আপনারা ওই ইহুদিদের কোনো এক পূর্বপুরুষ কেমনে কি করছে, এই জন্য আপনার নবী সেই সময়ের ইহুদিদেরকে বানরের জ্ঞাতিগোষ্ঠী কইতে পারবো, আর আমি আপনারা কইতে পারবো না। আপনাদের যে একই ভাবে আপনাদের এক পূর্বপুরুষ এই আকামটা করছিল, আপনারা আমি এটা কইতে পারবো না নাকি ভাই? দুই নম্বর কথা, আপনাকে কি আমি জঙ্গি জঙ্গি বলতে পারি? এর কারণ কি? আমাকে জঙ্গি কেন বলবেন সেটা তো আমার জানতে হবে। ধর্মের অনেকে আছে জঙ্গি, আপনার ধর্মের অনেক অনেক আছে, কোটি কোটি আছে জঙ্গি। আপনারা কি আমি জঙ্গি বলতে পারি যে তাদের সূত্র ধরে আপনাকে দায়ী করতে পারি? না তো, করতে তো পারি না। হ্যাঁ, ঠিক বলছেন, যৌক্তিক ভাবে আমি আপনাকে দায়ী করতে পারি না, তাদের কোনো কৃতকর্মের জন্য আপনাকে দায়ী করা সম্ভব না, এটা যৌক্তিক হয় না, এটা একটা বাজে কথা হবে। একইভাবে কোনো একটা ইহুদি গোত্রকে অন্য কারা কি করছে সেটার জন্য দায়ী করা, সেটা ভাই অযৌক্তিক হবে, অযৌক্তিক একটা অবস্থান হবে এবং বাজে একটা অবস্থান হবে। এটা কি ভাই বোঝা কি খুবই কষ্টকর? আপনি একটু বলেন তো, এটা আমি তো খুব সিম্পলি বুঝাইলাম আপনাকে, এটা বোঝা তো খুব কষ্ট হওয়ার কথা না। জি বুঝতে পেরেছি। এখন আমি তো আসলে আলোচনা এদিক যাবে বুঝতে পারিনি। আমি আপনার সাথে বলতে এসেছিলাম যে মুসলিমদের কি গালি দেওয়ার অনুমতি দেওয়া আছে কিনা। আমি হাদিসে অনেক পেয়েছি যে বলা হচ্ছে মুসলিমরা মন্দভাষী হতে পারে না, একটু ওয়েট করেন ভাই। ইসলামের প্রথম খলিফার নাম কি ভাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদের সম্মুখে দাঁড়ায় আবু বকর যে কাফেরদেরকে বলছিল তোমরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও, এটা কি আপনি হাদিসটা পড়েছেন? জি জি, এটাও পড়েছি। এটা মুহাম্মদের সামনে দাঁড়ায় এই গালিটা দিছে, এবং মুহাম্মদ এই গালিটা নিজে শুই না এই গালিটা দিতে নিষেধ করে নাই। আসলে এই বিষয়ে যদি বলতে যাই,
আমি তো আসলে ওই বিষয়ে জাস্ট না, তবে আমি যতটুকু জানি যে এটা হচ্ছে আপনার একটা ছিল রূপক ধর্মী বা প্রবাদ প্রকাশ। আপনি যদি ও মানে মুসলমানরা দিলে সেটা হবে রূপক ধর্মী, সেটা হবে হচ্ছে গিয়ে এটার একটা ব্যাখ্যা আছে, এটা অমুক তমুক অমুক তমুক। ভাই আর কত নিচে নামবেন ভাই, আর কত নিচে নামবেন বলেন তো? মানে কাফেরা তো লাত দেবীরে পূজা করে, তাই না? কাফেরা লাত দেবীরে পূজা করে না? এই তাদের পূজনীয়, তাদের শ্রদ্ধেয় একটা দেবী সম্পর্কে এই ধরনের একটা কথা বলা। আমি যদি আপনাকে বলি যে আল্লাহর পাছা মারেন আপনি গিয়া, হ্যাঁ যান আল্লাহর পাছা মারেন গিয়া, এটা কি আপনার জন্য সম্মানজনক হবে না অসম্মানজনক হবে? ফুয়াদ ভাই, আল্লাহর পাছা মারেন এটা যদি আপনাকে আমি বলি, এটা কি আপনার জন্য সম্মানজনক হবে না অসম্মানজনক হবে? দেখতে হবে আসিফ ভাই যে আপনি লিটারাল সেন্সে বলছেন না রূপক অর্থে বলেছেন। আমি তো রূপক অর্থে বলছি ভাই, এটা তো তাহলে তো কোনো সমস্যা নেই। ফুয়াদ ভাই আপনি এত অফেন্ডেড হচ্ছেন কেন? আমি তো বুঝতে পারলাম না, আমি তো রূপক অর্থে বলেছি ভাই। ফুয়াদ ভাই তোর নবীর পুটুবার এটা তো রূপক অর্থের, লিটারাল সেন্সে তো আর ইয়ে করতে পারবে না। তো সত্যি সত্যি তো আর মারা যাবে না, তাই না? সত্যি আল্লাহ তো সাত আসমানের উপরে গেছে, তার আপনি কেমনে নবীরা ইয়ে করবেন? এটা তো গালি হবে না, রাইট? আপনি বলতেছিলেন যে গালির বিষয়টা তো গালি হবে না, যেহেতু এটা রূপক ফারাজ ভাই, সেহেতু এটা তো গালি হতেই পারে না। ফারাজ ভাই আমি তাহলে, আপনি চলে আসছেন, থ্যাংক ইউ। আপনার কি নেট চলে গেছিল? প্রথমত সরি। হ্যাঁ জি ভাই, নেট চলে গেছিল, প্রথমত সরি। আমি প্রথমে ইয়ে হয়ে গেছিলাম যে নেট চলে গেছে না, আমার ইয়েটা হ্যাং হয়ে গেছে, সিপিইউটা হ্যাং হয়ে গেছে। পরে দেখলাম যে না, দুইটারই একসাথে ঝামেলা হয়েছিল আর কি। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি অফ করে দেন, বাট পরে দেখলাম যে ততক্ষণ আপনি চলে আসেন। থ্যাংক ইউ আসিফ ভাই চলে আসার জন্য। ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি এগুলো নিয়ে একটু চিন্তা করেন, যুক্তিগুলো একটু অ্যানালাইসিস করেন। এমন তো না আপনাকে আমরা কেউ নাস্তিক হতে বলতেছি, আপনাকে নাস্তিক হওয়ার দরকারও নাই, কিন্তু আপনি অন্তত চিন্তা করেন। হ্যাঁ আসিফ ভাই, মানে একজন আপনার সাথে খুব কথা বলতে যাচ্ছিল, বাট আপনি 30 সেকেন্ডও দিলেন না, চলে গেলেন। এইটার যে গজবটা পড়ছে বুঝছেন, আমার উপর এসে পড়ছে গজব। আল্লাহ চায় যেন আমি কথা বলি বেশি নাকি? জি জি ভাই, এটাই দেখাচ্ছে আর কি। ঠিক আছে তাহলে, গুড নাইট ফুয়াদ ভাই, ভালো থাকেন, আমি বিদায় নিলাম। জি ভাই বলুন। আসলে ভাই আমি তো কিছু রেফারেন্স নিয়ে এসেছিলাম দেখানোর জন্য। এখন ওটার আগেই তো আসিফ ভাই অনেক কিছু বলেন, এগুলা তো ভাই আসলে আপাতত আমার কাছে এর কোনো খণ্ডন তো নাই, তো আমি তো আর কিছু বলতে পারতেছি না। খণ্ডন নেই, আপনি তো আগে রেফারেন্স, আপনি যেভাবে বলেন রেফারেন্স গুলো তো আপনার অলরেডি তো জানাই ছিল, যে যে জিনিসগুলো আসিফ ভাই দেখাইলো ওইটারও তো জানার। আপনি বলেন যে হ্যাঁ আপনি আগেই পড়ছেন, যেমন লাজ দেবীর লজ্জাস্থান সেটা খাওয়ার বিষয়টা। তারপর হচ্ছে আপনার এই নবী মোহাম্মদের একটা কথা ছিল না, যে তুমি তোমার বাবার যৌনাঙ্গ দিয়ে কামড় দাও। এগুলো আমি পড়েছি, তবে আমার তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে ওটা গালি ছিল কিনা এটা নিয়ে আলোচনা ছিল। আমার আলোচনা ছিল যে ইসলাম কি মুসলিমদের গালি দেওয়ার অনুমতি দেয় কিনা, এই বিষয়টা নিয়ে। এটা তো দুই বিষয় হয়ে গেল না? যদি এরকমটা হয় যে মুখের কথার সাথে কাজের কথার কোনো মিল নেই, মোহাম্মদ নিজেই দিচ্ছে, তারপর হচ্ছে আবার ফর এক্সাম্পল আপনি কি ওই রেফারেন্স নিয়ে আসবেন যে তোমরা ওদেরকে গালি দিও না, দেন তোমরাও ভুল বুঝ, মানে তারাও যে তোমার আল্লাহকে গালি দিবে, তোমরা তাদের দেবদেবীদেরকে গালি দিও না, এইটার কথা বলতে যাচ্ছেন? মানে কোরআনের এই আয়াতটার কথা কি আপনি নিয়ে আসতে চাচ্ছিলেন? না না, এটা নিয়ে অলরেডি হচ্ছে মেসিয়া ভাইয়ের সাথে ডেইলি লাইভে কথা হয়েছে, ওই রেফারেন্সের বিষয়ে আর কিছু বলবো না। তবে অন্যান্য কিছু হাদিস আছে, আপনি যদি চান আমি শোনাতে পারি। দেখেন ভাই, যেখানে আপনার ধর্ম প্রোডিউস করতেছে অন এ ডেইলি বেসিস হাজারো কোটি জঙ্গি, অন এ ডেইলি বেসিস, এবং প্রায় প্রতি মাসে আপনাদের একটা, আপনি যদি নিউজগুলো ফলো করেন আর কি, প্রতি মাসেই আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের নিউজ পাওয়া যায় যে এইখানে আজকে এই জঙ্গি অ্যাটাক হয়েছে ইন দ্য নেম অফ ইয়োর গড অ্যান্ড ইয়োর রিলিজিয়ন। সেই ধর্মের লোকরা যদি এসে আমাকে বলে যে ভাই
গালি দিতে মানা করছে। যে ধর্মের লোকরা মানে বুক ফুলায় বলে যে আমার বাবা যদি নবীর এগেনস্টে কোনো কথা বলে তাকে আমি জবাই করে ফেলাবো, আমার নিজের বাবা যদি বলে। তো সেই ধর্মের লোক এসে যদি বলে যে আমার ধর্মের গালি দেওয়া মানা করছে নবী, যে ধর্মের লোক বুক ফুলায় মানে বলে যে এদের হত্যা করতে হবে, ওদের হত্যা করতে হবে, যে ধর্মের আলেমরা অন্যের মাথার মানে দাম নির্ধারণ করে, সেই ধর্মের লোকজন এসে যদি বলে যে ভাই আমার ধর্মে তো গালি দিতে মানা করছে, আমার কাছে এটা ওয়ার্থলেস মনে হয়। বিষয়টা কি বুঝতে পারছেন ফুয়াদ ভাইয়া? জি, বুঝতে পেরেছি। তবে এখন দেখেন, কেউ যদি মানে মুসলিম মনে হয় আমি লাইভে যুক্ত হতে মানা করছিলাম, সেই ফুয়াদ ভাই আজকে তো অনেকগুলো লাইভ পরে যুক্ত হয়েছি। আমি লাস্ট বিগত প্রায় 10-12টা লাইভ আপনার যুক্ত হয়নি। আমি তো আপনার কথা তো রাখছি ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি আমি তাহলে নেক্সট কারো কাছে যাই। ফিন ভাই আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি আসিফ ভাই, এখানে যদিও আরবিটা আছে ফুল, আমি একটা বাংলা সহ আর একটা পিডিএফ পাঠাইছিলাম, ওটাতে বাংলাটা বাংলা বের এবং করছি, ইংরেজি অর্থ সহ এবং স্টোন সহ। আগে আরবিটা একটু দেখে নিই আমরা। আরবিটা এই যে এটা হচ্ছে আরবিটা, এখানে যে সূরাটা আছে, এবং এইবার আমরা বাংলাটা দেখি। দাঁড়ান একটু, বাংলাটা বের করতেছি। এটা হচ্ছে বাংলাটা। হ্যাঁ ভাই বলেন, তাহলে আপনি পড়ে শোনান। এক সেকেন্ড দাঁড়ান। যদিও হ্যাঁ বলেন এবার। যদিও আমি আরবি সেরকম পারি না, আমি শুধু বাংলাটা পড়তে পারবো। আর যদি আরবিটা যদি মাসুদ ভাই অথবা ইমরান ভাই থাকতো তাহলে ভালো করে পড়তে পারতো। আর একটা কথা হচ্ছে, এখানে আরবি লেখায় ওই জের জবরটা কিছুটা ব্যতিক্রম হয়ে গেছে, মানে ডান পাশে বা বাম পাশে সরে গেছে। তো হয়তো এরা বলবে যে এটা ভুল কেন হইলো। ওগুলো আমরা তাফসীর করার সময় ব্যাখ্যা দিয়ে দিব না, ঢুকাই দিব না, তাফসীরের সময় ব্যাখ্যা ঢুকাই দিব, অসুবিধা নেই। ওসমান যেমন ভাই ইয়া করছিল, কোরআন সংকলন করছিল, এরকম আপনি একটু হাত লাগাই দেন তাহলে এটা হয়ে যাবে। ওটা অসুবিধা নেই, আমরা বলবো যে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, হ্যাঁ অমুকটা দ্বারা অমুকটা বোঝানো হয়েছে, এই সমস্ত তাফসীর দিয়ে ঢুকাই দিব, তাহলেই হয়ে যাবে। আমার মনে হয় আপনি ভাই পড়লেই ভালো হবে, না যদিও বাংলাটা পড়তে পারেন, আপনার পড়লে ভালো হবে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে, শুনো হে বাঙালি জাতি, এটি একটি একক সংগঠন এবং একটি চিরন্তন সত্য আইন যা সকল সন্দেহ থেকে মুক্ত। যখন হামাস, হিজবুল্লাহ ফিলিস্তিনের কিছু গোষ্ঠী বিদ্রোহ করলো এবং ইসরায়েলের মানুষকে ভীত করলো, তারা রক্ত ঝরালো এবং আচমকা আঘাত হানলো, তারপর ইসরায়েল ঘুরে দাঁড়ালো এবং জবাব দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা তাদের কঠোর আঘাত করলো, ঘরবাড়ি ধ্বংস করলো এবং প্রতিবেশীদের হত্যা করলো। বিশ্ব তখন মজলুমের জন্য কাঁদলো, কিন্তু ভুলে যেও না তারা ছিল প্রথম আক্রমণকারী এবং হুমকিদাতা। যখন তাদের বলা হয়েছিল প্রমাণ আনো, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা বলল, আমরা যা শুনেছি সেটাই যথেষ্ট। হে বাঙালি জাতি, তোমরা এমন হয়ো না যারা প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, গলায় দড়ি বাঁধা উটের মতো অন্ধভাবে অনুসরণ করে, বরং যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে, যাতে সত্য ও মিথ্যা আলাদা করতে পারো। নিশ্চয়ই মানবাধিকার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যায়পরায়ণ। এমন জাতি হয়েও না যারা বিশ্বে লাঞ্ছিত হয়। পশ্চিমা উন্নত বিশ্বের মতো বাংলাদেশকে উন্নত করতে দাও, কিন্তু তাদের মতো স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতা দিতে চাও না, তাহলে কিভাবে তাদের মতো বাংলাদেশকে উন্নত করবে? সকলের প্রতি ভালো আচরণ করো, ধর্মের পার্থক্যকে কারণ করে কাউকে হত্যা করো না, প্রমাণ ছাড়া ধর্ম নিয়ে কারো গলা কেটে মেরো না, আর মানবাধিকার কমিশনকে ভয় করো। নিশ্চয়ই আমরা তোমাদের ভালোর জন্যই কাজ করি। তোমাদের মন্দ কাজের ফল তোমাদের কর্মফল হিসেবে দেখতে পাবে। আমরা যা জানি তোমরা তা জানো না, তাই আগে জেনে তারপর বিচার করো। অজ্ঞ অবস্থায় বিচার করো না। আস্থা রাখো মানবাধিকার কমিশনের ওপর। নিশ্চয়ই মানবাধিকার কমিশন আস্থাশীলদের পক্ষে থাকে এবং ভালোবাসে।
কারণ এটি তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে এবং জঙ্গিবাদের থেকে মুক্তির পথ দেখিয়ে শান্তিতে বাঁচতে সাহায্য করে। যদি তোমরা আস্থা না রাখো তোমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতো, কারণ তোমরা অজ্ঞতা বেছে নাও এবং হিংসার পক্ষে ডাকো। আর যদি তোমরা পারো তাহলে মানবাধিকার কমিশনের মতো একটি কমিশন গঠন করে দেখাও। যদি তা না পারো তাহলে আমাদের আইন মেনে চলো, নিশ্চয়ই আমরাই বাঙালি জাতির কল্যাণ কারক। আর যারা আমাদের আইন মেনে চলবে না, জঙ্গিবাদী আচরণ করবে, তাদের অবস্থা হবে গাজার থেকেও নিকৃষ্ট। ওয়াও, ডেডিকেটেড টু আসিফ মহিউদ্দিন। থ্যাংক ইউ ভাই, খুবই চমৎকার হয়েছে। দুই একটা জায়গায় আমার একটু ইয়া আছে, যেমন হচ্ছে গিয়ে যে ভয় করো, মানবাধিকার কমিশনকে ভয় করো, এই কথাটাতে আমার একটু আপত্তি আছে। মোটামুটি বাদ বাকি জিনিস মোটামুটি সব ঠিক আছে। এই জন্যই বললাম ভাই, ওসমানের মতো আপনি একটু হাত দিয়ে দিলে সংকলন হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখানে ভয় বলতে ভয় বোঝানো হয়নি, ভয় বলতে সমীহ বোঝানো হয়েছে। এটার যে অনুবাদের এই শব্দের অনেকগুলা অর্থ আছে। এখানে ভয় বলতে সমীহ করা বোঝানো হয়েছে, শ্রদ্ধা করা বোঝানো হয়েছে। এটা আমরা মানে তাফসির করার সময় বুংবাং দিয়ে দিব না, ঠিক আছে ভাই? বুংবাং না, আসলটা দিলে হয়ে যাবে আর কি, কারণ ভোগী তো এখানে নাই। অবশ্যই ওই আয়াতের থেকে অন্তত অনেক গুণে ভালো মনে হয় আমার। খুব বেশি সময় দেয়নি, আমি জব করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফিন ভাই। আর কি কিছু বলবেন আপনি? না, এটা আপনি একটু সংকলন করে আপনার ওয়েবসাইটে চাইলে ছাড়তে পারেন। আর আমি আরেকটা লিখতেছি আপনাকে নিয়ে, যে আপনি বলবেন বাংলাদেশের জঙ্গিদের উপলক্ষে। তো কি বলবেন, এটা কনসেপ্ট অলরেডি একটু রেডি করছি। আমি যদি হয়ে যায় তাহলে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর এটা সফট কপিটা ভাই, ওয়ার্ড ফাইলটা আপনাকে আমি আবার মেইল করে দিব কালকে সকালবেলা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি এটা আবারও পরে দেখবো, মানে একটু টাইম নিয়ে পরে দেখবো, এবং যদি দেখি তাহলে সংশয়.com এর এক জায়গায় আমরা এটা ইয়া দিয়ে দিব। তাহলে আপনার স্বরচিত কোরআনের স্বরচিত সূরা নামে আলাদা একটা সেকশনই করা যায়, যেখানে সবাই আমরা সূরা লিখে লিখে পাঠাবো এবং সেই সূরাগুলা সেখানে নিয়মিত ছাপা হবে। এখানে আলাদা একটা সেকশনই না হয় আমরা করে ফেলবো ভবিষ্যতে, যে সেখানে শুধু সূরা থাকবে। এটা একটা ভালো উদ্যোগ ভাই, আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনার সময় একটু জায়গা করে নিতে পারি আর কি। যদিও আমি আরো লিখতেছি, আরো লিখবো, ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই তাহলে। ঠিক আছে দাদা, ওকে, ঠিক আছে ভাই।